তীব্র তাপ প্রবাহে পড়ছে ইউরোপের বিভিন্ন অঞ্চল। ব্রিটেন ও ফ্রান্সে তাপমাত্রা এবার রেকর্ড ভেঙেছে। আগামী কয়েকদিনে আরও উষ্ণ গ্রীষ্মের সতর্কবার্তা দিচ্ছেন বিজ্ঞানীরা। ফ্রান্সের পরিস্থিতি হয়ে উঠেছে প্রাণঘাতী। তাপপ্রবাহের কারণে সরাসরি বা পরোক্ষভাবে 7 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, ফ্রান্সের ইতিহাসে এবার সবচেয়ে উষ্ণ ছিল মে মাস। এই তাপমাত্রা সত্যি অস্বাভাবিক। শুধু সাধারণ অর্থেই নয়, বছরের যে কোনো সময়ের জন্য এ তাপমাত্রা বেশি। গ্রীষ্ম শুরু হওয়ার আগেই এ ধরনের তাপমাত্রা সত্যিই চরম। আমরা দেখেছি তাপমাত্রার রেকর্ড বিশাল ব্যবধানে ভেঙে গেছে। আসলে আমার মনে হয় কিছু অঞ্চলে জুন মাসের তাপমাত্রার রেকর্ডও ভেঙে গেছে, অথচ এখনও মে মাস চলছে। আর কিছু ক্ষেত্রে সেই রেকর্ড প্রায় 2 ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে, যা সত্যি বিশাল ব্যাপার। So it doesn't really tell us about how the rest of the summer will look. তাপপ্রবাহ সবসময় বায়ুমণ্ডলীয় প্রভাবের ধরন দ্বারা পরিচালিত হয়। এই ক্ষেত্রে আমরা যাকে ব্লকিং হাই বলি, সেটিই ঘটেছে। অর্থাৎ উচ্চচাপের একটি অঞ্চল এক জায়গায় স্থির হয়ে রয়েছে এবং সেটি দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করছে। তবে আমরা জানি এর পেছনে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্রমাগত উষ্ণায়নের প্রভাব রয়েছে, যা মানুষের কর্মকাণ্ড, জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফল। Climate change driven, we're not really sure what is causing that or if it's just a statistical anomaly. এটি খুবই অস্বাভাবিক বায়ুমণ্ডলীয় ঘটনা, তাই এর মাধ্যমে পুরো গ্রীষ্ম কেমন যাবে তা বলা যায় না। তবে আমরা জানি অন্যান্য সময়ের মতো এবারও গত বছরের তুলনায় এবং আগের সব বছরের তুলনায় বেশি গরম হবে।